হ্যালো। এখন আমরা দেখব যে আমরা যে লাস্ট লেকচারটাতে যে ইনস্টেন্সটা ক্রিয়েট করেছিলাম সেটা কিছু ডিটেলস নিয়ে দেখব। তো আমরা লাস্ট লেকচারটাতে যেটা ক্রিয়েট করেছিলাম তার নাম কি ছিল? যে মাই টেস্ট ইনস্ট্যান্স। তো এইখানে কুইকলি শর্ট ডেসক্রিপশনে কি দেখতে পাচ্ছি যে তার নামটা, ওই ইনস্ট্যান্সের একটা আইডি, তারপর তার স্টেটটা কি আছে, রানিং স্টেট আছে। তারপর কি দেখব যে তার ইনস্ট্যান্স টাইপ। আমরা কি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম? যে টি2 মাইক্রো নামে একটা ইনস্ট্যান্স টাইপ ক্রিয়েট করেছিলাম। তারপর তার স্ট্যাটাসটা দেখবো, সে যে সবকিছু স্ট্যাটাস পাস করেছে কিনা। তার অ্যালার্ম, কোনো অ্যালার্ম নেই, যদিও আমরা এখন অ্যালার্ম নিয়ে কোনো কথাবার্তা বলিনি, বাট একটু জেনে রাখি যে আমরা পরবর্তীতে অ্যালার্ম নিয়ে দেখব। তারপর কি তার অ্যাবিলিটি জোন কি এপি সাউথ 1A। এটা কোথা থেকে আসছে দেখুন, যে আমরা যদি মুম্বাইটা এখান থেকে খুলি দেখতে পারবো যে এই যে এটা হলো তার যে এই রিজনের আইডিটা। ঠিক আছে, এখানে বুঝতে পারছি যে কোন রিজনে সে আছে। তারপর কি দেখতে পারবো তার পাবলিক যে আইপিভি ডিএনএসটা আছে সেটা, আর তার পাবলিক আইপিটা দেওয়া আছে। আমরা এছাড়াও আরও কিছু ইনফরমেশন আছে কি তা কিভাবে দেখতে পারবো, যদি আমরা ইনস্টেন্সটা সিলেক্ট করি তাহলে দেখা যাবে নিচে আরও ডিটেল ইনফরমেশন আসছে। আমরা এক এক করে একটু জেনে নিই কী কী। তো আমরা অলরেডি জেনেছি ইনস্টেন্স আইডি, পাবলিক আইডি, তারপর কি দেখতে পাচ্ছি যে প্রাইভেট আইডি আছে। তো এখানে ক্লিক করলেই আমরা আইপিটা কপি হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে নিউ একটা ট্যাবে এটা ওপেন হবে। এছাড়াও কি আছে, হোস্ট নেম যে টাইপ আছে, আর পাবলিক আইপি ডিএনএস আছে। তারপর কি আছে, ভিপিসি আইডি। ভিপিসি আইডিটা হলো কি, যে কোন ভিপিসির আন্ডারে এটা ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে কুইকলি ক্লিক করি আমরা দেখতে পারবো যে এই ভিপিসি, একটা ভিপিসি ক্রিয়েট করেছে সে, মানে এই ভিপিসিটা কিন্তু সে আমার জন্য বাই ডিফল্টলি ক্রিয়েট করেছে। তো ওইটার ভিপিসিটা হলো কি, যে এটা যে আমার জন্য প্রাইভেট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে, ওই নেটওয়ার্কের ভিতরে আমার এই ইনস্ট্যান্সটা আছে। ওকে, সেটা আমার জন্য ক্রিয়েট করেছে। তো এটার মধ্যে আমার আইপি রেঞ্জ বলা আছে, যেগুলোর মধ্যে একটা আইপি আমাকে এখানে সে দিয়েছে। তো বুঝতে পারা যাচ্ছে জিনিসটা। তো এখন আমরা বাকি জিনিসগুলো একটু দেখব যে কি কি ছিল। আমি এখান থেকে চলে যাই, আমাদের ইনস্ট্যান্সটাতে আবার ব্যাক করি। তো তো এটা তো গেল যে ভিপিসি জিনিসটা কি ছিল। তো ওই ভিপিসির সাবনেটটা দেখাবে যে কোন সাবনেটে আছে। তারপর আইএমইআই আইডি, ইন এই নেমটা আমাদের অনেক জায়গায় শুনবো যে আইএমইআই। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরে একটা ডিটেল ভিডিওতে আমরা দেখবো যে আইএমইআইটা কি। ঠিক আছে, তারপর দেখবো যে আইএমএ ইমেজ কোনটা ইউজ করা হয়েছে, যে আমরা উবুন্টু ইউজ করেছি সেটা আর কি। তারপর লঞ্চ কখন হয়েছে, মনিটরিং কি ডিজেবল আছে কি এনেবল আছে। তারপর হলো কি যে প্ল্যাটফর্ম কি, প্ল্যাটফর্ম হিসেবে আমরা কি ইউজ করেছি, লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেছি। ওকে, তো এরপরে কি আছে যে সিকিউরিটি ট্যাব। সিকিউরিটি ট্যাবে কি দেখতে পাচ্ছি, যে আমরা বলেছিলাম যে আমরা যাতে ইনস্ট্যান্সটাতে কনসোল অ্যাক্সেস করতে পারি, তাই আমরা এসএসএস পোর্টটা ওপেন রাখবো। তো এসএসএস পোর্টটা কথা বলছিলাম যে 22 পোর্ট। তো এটা কোথায় আছে, ইনবাউন্ডে আছে এবং সবার জন্য। তো আমরা এই পোর্টটাতে যে কোনো আইপি থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এই আমাদের ইনস্ট্যান্সটাতে। আমরা এরপর যে আরেকটা লেকচারে দেখবো যে ইনবাউন্ড রুলস কি, আউটবাউন্ড রুলস কি, এবং কিভাবে ইনস্ট্যান্সটাকে আমরা যে ইন্টারনেটে থেকে অ্যাক্সেস করতে পারি সেটা আমরা দেখব। যে আমরা এসটিডিপি, যেমন আমাদের বিভিন্ন ওয়েবসাইট থাকে না, যে google.com বা facebook.com, তো এইরকম যে সার্চ দিলে যে এসটিটিপি যে নেটওয়ার্কগুলা বা এসটিটিপিএস সেভাবে কীভাবে অ্যাক্সেস করা যায় সেটা আমরা পরবর্তীতে এই রুলসগুলোর মাধ্যমে দেখব। তারপর কি আছে, যে নেটওয়ার্কিং আছে, যেখানে আমরা অলরেডি দেখে এসেছি যে তার একটু ডিটেলস ভিউ। এরপর কি, আমরা যখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম তখন 8 জিবির একটা ভলিউম নিয়েছিলাম, যেটা এখানে দেখাচ্ছে যে কোন ভলিউমটা আছে এবং কোথায় অ্যাটাচড হয়েছে। এখানে ক্লিক করলে ওই ভলিউম পেজটা চলে যাবে, যেখানে ওইটার ডিটেলস দেখতে পারবো, যে ভলিউম কখন ক্রিয়েট হয়েছে, সেটা কি অ্যাটাচড আছে কি নেই, সেই ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখানে আমাদের একটু এই যে চলে আসছে, তো এই যে ভলিউম আইডি দেওয়া আছে, এটা দেওয়া আছে, স্ন্যাপশট বলা আছে, এবং বলা আছে সেটা ইউজ আছে। যদি আমরা ওখান থেকে আবার ডিসকানেক্ট করে দিই তাহলে দেখা যাবে এটা হবে যে অ্যাভেলেবেল থাকবে। তো এরপরে কি আছে, যে স্ট্যাটাস চেক, যে আমাদের সব কিছু স্ট্যাটাস পাস হয়েছে এবং ইনস্ট্যান্স রানিং আছে। তারপর আমাদের এই যে ইসি2তে বিল্ট ইন মনিটরিং সিস্টেম আছে, যে কতটুকু সিপি ইউজ হচ্ছে,
কতটুকু আমাদের মেমোরিজ হচ্ছে, নেটওয়ার্ক কতটুকু বাইট ইন হয়েছে, আউট হয়েছে। তো সেই সবগুলা ডিটেলস আমরা এখানে পেয়ে যাব বাই ডিফল্ট। ঠিক আছে, আমাদের কিছুই করতে হবে না। তারপর যেটা করতে পারবো যে আমরা এটাকে ট্যাগিং করতে পারবো। তো ট্যাগিং খুবই ভালো একটা জিনিস যখন আমরা বিলিং নিয়ে করবো, বা আমরা পড়তে ট্যাগিংয়ের ফিচারটা নিয়ে ভালো করে আলোচনা করব, যে কিভাবে ট্যাগ করে আমরা কনসোলিডেটেড বিলিং ইজিলি জানতে পারি। ওকে, তো এই ছিল যে একটা, যে আমাদের ইনস্ট্যান্স যে আছে তার যে শর্ট যে ডেসক্রিপশনটা, সেটা হলো এটা। তো আমরা নেক্সট যে লেকচারটা থাকবে সেটাতে আমরা যে ইনস্ট্যান্সটাতে যে বলেছিলাম যে এসএসএস পোর্ট আর কি, যেটা এখানে দেখেছিলাম, সেটা দিয়ে কানেক্ট করার চেষ্টা করবো, যে এটাতে কীভাবে কানেক্ট করতে পারি। কীভাবে করব, যে আমরা যে এই পিএমপি ফাইলটা নিয়েছি সেটা দিয়ে আমরা কনসোলের থ্রুতে এটাতে কানেক্ট করার চেষ্টা করব। তো আজ এতটুকুই, নেক্সট লেকচারটাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।